নড়াইল সদরে দুপক্ষের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা হয়নি এখনো, তবে জড়িত সন্দেহ ৬ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ সহ নিহত ৪ জনের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আজই হস্তান্তর করা হবে স্বজনদের। এদিকে সংঘর্ষ প্রাণহানির ঘটনার পর থেকে বড়কুলা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জোরদার আছে নিরাপত্তা। গতকাল আধিপত্য নিয়ে সিংগাসোলপুর ইউনিয়নের সাবেক ২ চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা ও উজ্জ্বল শেখের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। হয় গোলাগুলি, আগুন দেওয়া হয় বেশ কিছু বাড়িঘরে। এতে নিহত হন ৪ জন। দর্শক, যেমনটা বলছিলাম, আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এ নিয়ে আরও জানাতে নড়াইল সদর হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সাত্তার। সাত্তার, কালো আপনার সাথে কথা হয়েছিল, মরদেহগুলোর যে ময়না তদন্ত শেষ হয়েছে কিনা এবং মামলার বিষয়ে পুলিশ কি জানিয়েছে, এখনো কেন মামলা হয়নি? জি, আমি এই মুহূর্তে অবস্থান করছি নড়াইল সদর হাসপাতাল মর্গের সামনে। এর আগেও আমি জানিয়েছিলাম যে ময়নাতদন্তের কাজ চলছে। কিছুক্ষণ আগে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং মৃতদেহগুলো কিছুক্ষণের মধ্যে স্বজনরা তার এলাকায় নিয়ে যাবেন। ময়নাতদন্ত শেষ করেছেন এ বিষয়ে আমাদেরকে নিশ্চিত করেছেন যে নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুজল কুমার বক্সি। এখন চলছে আসলে মৃতদেহগুলো বাড়িতে নিয়ে যাওয়ার যে কাজগুলো সেগুলো চলছে। কিছুক্ষণের ভিতরে তারা বাড়ির দিকে রওনা হবেন। জোহর বা জানাজা শেষে মৃতদেহগুলো দাফন করা হবে। গতকাল ভোর সকালে নড়াইল সদর উপজেলার সিংগাসোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক পক্ষের ৩ জন নিহত এবং অপর পক্ষের ১ জন আহত হয়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন একটি পক্ষের অন্তত বেশ কয়েকটি বাড়ি ঘরে আগুন দেয়। ঘটনার পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী কাজ করছে। এখনও সেখানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ নিয়োজিত রয়ে গেছে। আমরা নিহতের স্বজনদের সাথে কথা বলেছি যে আজ জানাজার পর তারা এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেবেন, অর্থাৎ হয়তোবা আগামীকাল মামলা করতে পারেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এ বিষয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ে আমরা কথা বলেছি নড়াইলের পুলিশ সুপারের সাথে। তিনি জানিয়েছেন যে ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যে ৬ জনকে আটক করা হয়েছে। বাকি যারা অভিযুক্ত বা ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ কাজ করে আসছে। এই ছিল বড়কুলা গ্রামের হত্যাকাণ্ডের সর্বশেষ। সাত্তার, আপনাকে ধন্যবাদ। দর্শক, নড়াইল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুস সাত্তার।